কি মনে হচ্ছে? তো দুলটা খুব সুন্দর লাগছে দেখতে, তোমাকেও সুন্দর লাগবে। কি করে? চলো তাহলে আমার সাথে দেখে নেওয়া যাক। প্রথমে আমাদের কি কি লাগবে চলো দেখে নেওয়া যাক। লাগছে কটন বল মেরুন ব্ল্যাক, হোম, লাগছে দুটো মিরার, B7000 হুক। তো চলো স্টার্ট করে দিই আজকের এই ইয়ারিং। আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা এই সুতোগুলো যেগুলো আমি দেখিয়েছিলাম কটন বল, এইগুলো দিয়ে এইটাকে আমরা কভার করব। তো সেটা কি করে করবো সেটাই চলো দেখাবো। প্রথমে সুতো দুটোর মুখ এক জায়গায় করতে হবে, তার জন্য তোমাকে অ্যাডহেসিভ দিতে হবে। অ্যাডহেসিভ প্রথমে দিয়ে নেবে, নিয়ে এটাকে জুড়ে নেবে, তারপরে দেখাচ্ছি চলো। যেহেতু আমরা অ্যাডহেসিভটা দিয়েছি অলরেডি, মুখটা তো জুড়েই গেছে, তো এইভাবে আস্তে আস্তে পুরো জিনিসটাকে কিন্তু তোমার কভার করতে হবে। আচ্ছা, এটা একটু লেন্দি রাখবে, কারণ এটাতে তোমরা দেখতেই পেয়েছো যে, আচ্ছা আরেকবার দেখিয়ে দিই ইয়াররিংসটা দেখো। এই তোমাদের 4টে ভাগে আমি এটাকে ভাগ করেছি, তো এইটা একটুখানি কিন্তু বড় তোমাদের করতে হবে এইটা, ঠিক আছে? পুরোটা কভার করবে। দেখো এইভাবে কিন্তু আমি পুরো জিনিসটাকে কিন্তু কভার করছি, ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে এটাকে কিন্তু পুরোটাই তোমরা কভার করবে, ঠিক আছে? তাহলে আমার এটা পুরো শেষ হয়ে গেল। আমার পুরো দেখো এতটা নিয়েছি। তো এবার কি করব, এবার ফিনিশ করব, এটা কেটে দেবো। কেটে দেওয়ার জন্য কি করব, আমাদের ভালো করে ফিনিশিং তো অবশ্যই দিতে হবে সবসময় জুয়েলারিতে, তার জন্য একটু অ্যাডহেসিভ দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে আগে তুমি একটু লাগিয়ে নেবে, এটা এই জায়গাটা একটু পেঁচিয়ে নেবে এটা, ঠিক আছে? তারপরে তুমি কিন্তু থ্রেডটাকে কাট করবে, ঠিক আছে? এইবার দেখো, এই যে এটাকে আমরা 4টে ভাগে ভাগ করেছি, তো 4টে লাইন কিভাবে আমি লাগবো সেটাই তোমাদের দেখাবো। তো এটাকে আমি কাট করে নেবো 4টে ভাগে, চলো। আচ্ছা, কিভাবে মাপ নেবে এটা সেটাই বলছি। প্রথমে রাখবে একটু বড় সাইজটা রাখবে, তারপর এর থেকে আরেকটু ছোট, এর থেকে আরেকটু ছোট, এই করতে করতে তোমরা কিন্তু কাট করতে করতে যাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ একটা কাট, এবার এর থেকে একটা ছোট কাট নেবো, ঠিক আছে? ছোট কাট নেবো, কি একটা কাট নিলাম, এর থেকে একটু ছোট নিয়েছি, আবার এইটার থেকে আরেকটা ছোট নেবো, আর 4টে কাট। এইবার আমি আস্তে আস্তে এগুলোকে লাগাতে থাকবো আটা দিয়ে, এইভাবে কিন্তু লাগাতে থাকবো। এরপরে এইটা দেব, তারপর এইভাবে একটার পর একটা কিন্তু দিতে থাকবো, ভাবে জোড়া দিয়ে দিলাম। এইবার কি করবো, সাইডগুলো আমার ফিনিশিংটা ভালো করতে হবে, তার জন্য কি করতে হবে সেটাই দেখো, পরের স্টেপটা দেখাচ্ছি। ফ্রন্টটা তোমাকে কি করতে হবে, ছোট ছোট করে দুটো পিস করে নাও। এই ম্যাক্রনটাকে আমি এরকম ছোট ছোট দুটো কাট করবো, মানে 4টে হবে। 3টে আমার হয়ে গেল, আর একটা হয়ে গেল, 4টে। এইরকম 4টে আমি করে নিলাম। এইবার এই যে বলেছিলাম যে ফিনিশিংটা আমাকে করতে হবে, তো এইরকম সাইডে এইভাবে কিন্তু লাগাবো। চলো দেখি কিভাবে করি সেটা তোমাদের দেখাই। সাইডে অ্যাডহেসিভ দেবো, প্রথমে এটা করি। যেগুলো এক্সট্রা আছে সেগুলো আস্তে আস্তে আমি কি করবো সেটা দেখাচ্ছি। এগুলো একদম লাস্টে করবে ফিনিশিং গুলো, পুরো জিনিসটাকে কমপ্লিট করে নাও, তারপরে ফিনিশিং গুলো করবে আস্তে আস্তে, ঠিক আছে? সাইডে দুটো হয়ে গেল, এবার নেক্সট পার্ট। এইগুলো এইভাবে ফিনিশিং করে দেবে। এক্সট্রা যে সুতোগুলো বেরিয়ে থাকবে সেগুলো দেখতে তো ভালো লাগে না, আর যে উপরে আঠাগুলো লেগে আছে সেগুলো একটু পরিষ্কার করে দেবে। একদম এগুলো লাস্টে করবে যখন তোমার পুরো জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। এই বেসটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার চলো ডেকোরেশনটা করা যাক। ডেকোরেশনের জন্য আমি কি করেছি, দুটো মিরার নিয়েছি আর একটা স্টোন, প্লাস্টিকের স্টোন সেটা নিয়েছি। চলো এবার দেখাবো। তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। এবার কি করবো, এবার এই চেইনটা আমি তৈরি করব। সেটা কিভাবে করবো চলো সেটাই দেখে নেওয়া যাক। দেখো 3টে আমি সমান করে কিন্তু কাট করে নিয়েছি, ঠিক আছে? এবার কি করবো, এটাকে আমি উল্টে দেবো, উল্টে দিয়ে এবার এক এক করে এইটা আমি লাগাতে থাকবো। কিন্তু সেটা কিভাবে লাগাবো, এইভাবে কিন্তু, হ্যাঁ, শেষের দিকে যে পার্টটা সেটা একদম এন্ডের পার্টটা কিন্তু এই দিকে দিতে হবে, ঠিক আছে? এন্ডের পার্টটা কিন্তু এই দিকে দিতে হবে। আঠা দিয়ে আমি এরকম 3টে পরপর লাগাবো। এটা আঠা দিয়ে দিলাম, অ্যাডহেসিভ দেওয়া হয়ে গেল। এবার পরপর এইরকম 3টে কিন্তু আমি লাগাতে থাকবো, ঠিক আছে? প্রত্যেকটা কিন্তু মাপ নিয়ে নিয়ে করবে। আগে যে ইয়ারিংটা করেছি আমি, সরি, তো সেই ইয়ারিংটার মাপ নিয়ে নিয়ে আমি কিন্তু ফিটিং হয়ে গেল এই 3টে চেন। এবার করবো আমি ডেকোরেশন, মিরার লাগাবো, ঠিক এই জায়গায় মিরারটা লাগাতে হবে।
লাগাবো আমি স্টোন, প্লাস্টিক স্টোন, এই কালারটা আমি চুজ করেছি, তো চলো এটাই লাগাই। স্টোন লাগানো এইবার করতে হবে। এইবার এই স্টোনটার চারিপাশে এই থ্রেডটা আমি কিন্তু দেবো। এরকম সার্কেল করে এটাকে এরকম ভাবে দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল আমার ডেকোরেশন। এবার আমি লাগাবো হুক, চলে এসছে। এইবার কি করব, এইটাকে ফাঁক করবো, মুখটাকে ফাঁক করার পরে ওই প্লেটটার ভেতর দিয়ে হুকটাকে আমি ফাঁক করেছি, জাস্ট এইটার মধ্যে দিয়ে ঢুকে এইটার মধ্যে দিয়ে এইভাবে ঢোকাতে হবে। ঢুকিয়ে কি করতে হবে, মুখটা বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, বন্ধ করে দিলাম। ব্যাস হয়ে গেল এটা। কিন্তু এইবার তোমার কাজটা হচ্ছে ফিনিশিং। ফিনিশিং কি না, এখানে তোমার এক্সট্রা বেরিয়ে আছে, তারপরে আঠাগুলো আছে, সেগুলো সমস্ত পরিষ্কার করে তবেই তুমি মার্কেটে নিয়ে আসবে বা নিজে তুমি পড়বে। ঠিক আছে, তো এই পর্যন্তই। সবার কেমন লাগলো ভিডিওটা জানিও। তোমরা এই মেটেরিয়ালসগুলো অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো সব কিছুতেই তোমরা কিন্তু পেয়ে যাবে। তো তাড়াতাড়ি তোমরা কিন্তু নিজেরা একদম বাড়িতে বানিয়ে ফেলো। আর যারা মনে করছো একদম সময় নেই তোমাদের কাছে, তো তারা একদম আমার কাছে অর্ডার দিতে পারবে। আমার নাম্বারটা আমি তোমাদের কমেন্টে দিয়ে দেবো, কমেন্ট সেকশনে বা ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো সবাইকে বলবো খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।